আপনি বলছেন আমি ফোনটা করছি, কিন্তু আমার মনে হয় না কোনো লাভ হবে। হ্যালো, কে? আমি দুর্বা বলছি। কেন ফোন করছো? তোমার শ্বশুরমশাই বলছেন তোমাকে বাড়িতে ফিরে আসতে। আজকে বাড়িতে একটা এত বড় অনুষ্ঠান, দুপুরে ভাত কাপড় আছে, তোমার বাড়িতে ফিরে আসাটা খুব দরকার। আমি এখন বাড়ি ফিরবো না, আমার মুড ঠিক নেই। প্লিজ আমাকে একটু একা থাকতে দাও। কি বলছে? একা থাকবে বলছে। ফোনটা আমাকে দাও তো। বোমা, তুমি এক্ষুনি ফিরে এসো। দুপুরে ভাত কাপড়, সন্ধ্যাবেলা রিসেপশন, আর রাতে ফুলসজ্জা। ফুলসজ্জা? আমার ছেলের সঙ্গে ওই মেয়েটা ফুলসজ্জা করবে? একটা মিডিওকার মেয়ে। কোন দিক থেকে ও আমার ছেলের যোগ্য বলুন? এই সব কথা পরে আলোচনা করা যাবে। বাড়িতে অনেক গেস্ট আসবে, তুমি বাড়িতে এসো, নইলে তোমারই মান যাবে। 5 জনে 5 কথা বলবে। বাড়িতে এসো। ঠিক আছে, আসছি। এক্সকিউজ মি, আমাকে কিছু এক্সক্লুসিভ শাড়ি দেখান। কি কোয়ালিটি শাড়ি দেখাবো স্যার? সব রকমের কোয়ালিটি। স্যার তবু সিল্ক দেখাবো নাকি কাঞ্জিবরম দেখাবো নাকি ঢাকাই দেখাবো? পারপাসটা যদি বলেন স্যার। আর কটা শাড়ি লাগবে স্যার? কটা? সব কটা। হ্যাঁ, এই দোকানে সব কটা শাড়ি আমার চাই, আমি কিনবো। কি বলছেন স্যার? ঠিকই বলছি। আমার বোনের পাকা দেখা, তাই আমি শাড়ি খুঁজছিলাম। তা আপনাদের দোকানের শাড়ির কোয়ালিটি কেমন? কলকাতার সবচেয়ে নামি ব্র্যান্ড শিলাই, সেখানে ভালো কোয়ালিটি শাড়ি পাওয়া যাবে না তো কি ফুটপাতে ভালো কোয়ালিটি শাড়ি পাওয়া যাবে? রিকশন, তুমি? আমি? কত দাম আপনার দোকানের সব কটা শাড়ির? সে অ্যামাউন্টটা আপনি বসেই নিন, আমি সাইন করে দিচ্ছি। সব কটা শাড়ি আমার চাই। আমার বোনের পাকা দেখা, যে শাড়িটা ওর পছন্দ হবে সেটা পরবে, আর যেটা পছন্দ হবে না কাঙালদের দান করে দেব। চোখ রাঙাবেন না ম্যাডাম। একদিন এই দোকান থেকে আমাকে তাড়িয়ে দিয়েছিলেন না? আর আজ এই দোকানের সব কটা শাড়ি আমি কিনতে এসেছি। সময়টা পাল্টে গেছে ম্যাডাম। সময় পাল্টে গেলেও মানুষগুলো পাল্টায়নি। ভালো পোশাক পরলেই স্ট্যাটাস পাল্টে যায় না। তাহলে তো রাস্তার ভিখিরিকেও ভালো পোশাক পরানো যায়। দরকার আভিজাত্য, দরকার পরিবার। আভিজাত্য? একদিন আমি আপনাকে রাস্তায় নামিয়ে আনবো। পুরো বিল্ডিংটা না আমি কিনে নেব। আমি আপনার শিলাই ব্র্যান্ডটাও আমার হবে। আই প্রমিস। স্যার এই শাড়িটা? শাড়ি? এই শাড়ি? খুব বাজে বাজে শাড়ি। বাজে শাড়ি? আমার এখানে কোনো খারাপ কোয়ালিটির শাড়ি থাকে না। যার নিজের কোয়ালিটি ঠিক নেই সে শাড়ির কোয়ালিটি কি করে ঠিক করবে ম্যাডাম শালঙ্কারা? চল ঋদ্ধিমা, চল আমরা আরো বেটার কোথাও যাই।
কেন? তুমি কি এখন শাড়ির ব্যবসা ছেড়ে দিয়ে শাড়ির দালালি করো? তোমার শাড়ির ব্র্যান্ডের নাম ধাম তো শুনি আজকাল। তাহলে যাচাই করতে এসেছিলাম আপনার শাড়ি ভালো না আমার শাড়ি ভালো। কি দেখলাম জানেন তো, আপনি নিজেকে আপগ্রেডই করতে পারেননি। সেই আভিজাত্যের দোহাই দিয়ে একই জায়গায় পড়ে আছেন, একই জায়গায় ঘুরে যাচ্ছেন। নতুন শাড়ি আনুন ম্যাডাম, নতুন প্যাটার্ন, নতুন ডিজাইন, তবে না আমার মতো খদ্দেররা আপনার দোকানে ঢুকতে পারবে। চল ঋদ্ধিমা। দাদা, ওই শাড়িটা ভালো লাগছে? হ্যাঁ, আমাদের বাড়ির কাজের লোকের জন্য। ঋদ্ধিমা, সত্যি বলছি, আমি আপনার এখান থেকে শাড়ি কিনে আমাদের বাড়ির কাজের লোকেদেরই দেব। চল দাদা। হ্যালো, হ্যাঁ আমি শালাঙ্কারা ব্যানার্জি বলছি। হ্যাঁ হ্যাঁ, পৌঁছে যাবে। এবার পুজোতে নিউ ইয়র্ক, ম্যানহাটনের সব জায়গায় আমার শাড়ি পৌঁছে যাবে। এক্সিবিশন হচ্ছে। হ্যাঁ, রিক সেন, তুমি আগুন জ্বালাতে চাইছো। তুমি ভুলে যেও না, তুমি আগুন জ্বালাতে গিয়ে ফানুস জ্বালিয়ে বসে আছো। আকাশে খানিকক্ষণ জ্বলবে, তারপর আস্তে আস্তে দম ফুরিয়ে যাবে। আগুন নিভে গিয়ে মাটিতে আছড়ে পড়বে। শুনলাম তুমি নাকি দোকানে গিয়েছিলে। হ্যাঁ, আজকের দিনে দোকানে যাওয়ার কি দরকার ছিল? তুই জানিস না? আমি সব জানি। আমি জানি তুমি মেয়েটিকে বলবে মেয়েটি মিডিওকার, তারপরে তুমি বলবে সংকল্পের সাথে মেয়েটিকে মানায় না, তারপরে তুমি বলবে তুমি রূপের পূজারী, তারপর তুমি বলবে মেয়েটিকে তুমি মোটেও পছন্দ করো না, আর শেষমেশ তুমি বলবে যে মেয়েটি এই পরিবারের যোগ্য নয়, তাই ওকে বাপের বাড়ি দিয়ে আসবে, তাই তো? না, তবে আমি বলবো আজ রিক এসেছিল, অপমান করে গেল। অপমান, অনেক কথা বলে গেল। আমার ব্র্যান্ড শিলাই টেক্সটাইলের ওপরে ওর কোম্পানিকে কখনোই আমি যেতে দেব না। আমরা টপে আছি, টপেই থাকবো। ইয়েস, আমরা টপেই থাকবো। হ্যালো, কে বলছেন? রিক বলছি। শুনলাম আজকে আপনাদের বাড়িতে নাকি অনুষ্ঠান। কে বললো? ব্যাপারটা আপনি আমার কাছে চেপে গেলেও আমি ঠিক খবর নিয়েছি। আমি আসবো আজকে আপনাদের বাড়িতে। তুমি আসবে না, আসবে না তুমি আমার বাড়িতে। আসবো ম্যাডাম, আসবো আসবো, কোনো ভয় পাবেন না। আমি বেশ ভালো দামি গিফট নিয়ে যাব আর উইশ করে আসবো নতুন দম্পতিকে। তুমি হঠাৎ যেচে নিমন্ত্রণ চাইছো? আপনি নাকি আজকে আবার একটা বিয়ে ভাঙতে চাইছেন। সেদিন আপনি আমাকে বলেছিলেন না আমি নাকি আপনাদের বাড়ির মেয়ের যোগ্য নই, আপনাদের বাড়ির মেয়েকে বিয়ে করার যোগ্যতা আমার নেই। আর সেই আপনি আজকে নিজে পছন্দ করে নিজের ছেলের বিয়ে দিয়ে নিয়ে এসেছেন এমন একজনকে, সে নাকি প্যারাগন অফ বিউটি। তুমি কি আমার সাথে মজা করছো? ভাগ্য, আমি না, আপনার ভাগ্য আপনার সাথে মজা করছে ম্যাডাম। একেই বোধহয় ভাগ্যের পরিহাস বলে। আপনার মুখটা দেখতে খুব ইচ্ছে করছে, ভীষণ ইচ্ছে করছে, আর তাই আমি। না, তুমি আসবে না, আসবে না তুমি।
হ্যালো হ্যালো হ্যালো, কার ফোন ছিল? রিক। ও খবর পেয়ে গেছে এ বাড়িতে যে বউ হয়ে এসেছে সে সে মিডিওকার, এ বাড়ির যোগ্য নয় সে। সংকল্প, সংকল্প। হ্যাঁ মামি, ডাকছো তুমি? হ্যাঁ শোন, আজ ভাত কাপড় রিসেপশন সমস্ত হয়ে যাবার পর তুই নিজে গিয়ে মেয়েটাকে ওই বাড়িতে দিয়ে আসবি। দ্যাটস ফাইনাল এন্ড ইটস মাই অর্ডার। কিছু বলবে? হ্যাঁ, মানে ভাত কাপড়ের আয়োজন রেডি, তোমাকে যেতে হবে। ওই কার্টুনটার ভাত কাপড়ে আমি যাব? কার্টুন? ও, তুমি প্রিয়মের কথা বলছো? হ্যাঁ, আমি যাব না। তুমি যাবে। মাথা গরম করো না, চলো। সংকল্প, যা তাদের রেডি হয়ে চলে। দোয়েল চল, আর হ্যাঁ দেরি করিস না কিন্তু, তাড়াতাড়ি যা। I'm sorry. I'm sorry. I'm sorry. আমি বোধহয় হুট করে একটা ভুল সিদ্ধান্ত নিয়ে নিয়েছিলাম। ওই মেয়েটাকে আমার বিয়ে করে আনা উচিত হয়নি। আমি বলছিলাম, আমি বলছিলাম। এসো, বসো এখানে। এবার ভাত কাপড়ের অনুষ্ঠান শুরু করি। সে আবার কি? বর নেই, বর ছাড়া আবার বউয়ের ভাত কাপড় হয় নাকি? হ্যাঁ, কি নতুন বউ, তোমার বর কোথায়? ও মা, বুঝতে পারছিস না? রূপের ঘায়ে মূর্ছা গেছে। যা, সংকল্পকে ডাক। হ্যাঁ, আমি ডাকছি। কি রে, তোর ভাত কাপড়ের অনুষ্ঠান শুরু হয়ে গেছে, তুই এখানে বসে আছিস কেন? চল ওখানে। আমি যাব না, আমার ভালো লাগছে না। সংকল্প প্লিজ, আর লোক হাসাস না, চল এবার। আমি বললাম না আমি যাব না। আরে শিওর যে তুই যাবি না? যাব না। সে কথাই আমি মামনিকে গিয়ে বলবো তো? হ্যাঁ বল, হ্যাঁ যা বল। ওকে। কি হলো, সংকল্প কোথায়? ও আসবে না বলছে। আসবে না মানে? এটা কি মজা হচ্ছে নাকি? এটা কি ধরনের অসভ্যতা? বউ বসে আছে এখানে, ও আসবে না মানে? দাঁড়াও, আশ্চর্য। সংকল্প যদি মনে করে নিজের থেকে এই অনুষ্ঠান করবে না, করবে না। ওকে জোর করে টেনে নিয়ে আসার কি দরকার আছে? হ্যাঁ সত্যিই তো, সংকল্প কেন ওর ভাত কাপড়ের দায়িত্ব নেই? এ বাড়িতে ওর মেয়াদ তো মাত্র 24 ঘন্টা। তাহলে আর কি, তাহলে তো মিটেই গেল। সংকল্প যা করছে একদম ঠিক করছে, ওকে আর এখানে দরকার নেই। এটা কিন্তু এবার একটা মজা হয়ে যাচ্ছে।
আমার মনে হচ্ছে অকারণে তোমরা মেয়েটাকে জোকার বানাচ্ছ। তো জোকারই তো ও হলো আমাদের সংসারের সবচেয়ে বড় ফাঁড়। যদি সংকল্প ওর সাথে সংসার করতে রাজি হতো তাহলে ভাত কাপড়ের দায়িত্ব নিতে আসতো। তাহলে বিয়েটা করলো কেন? সেই সময় ওর মনে ছিল না? প্লিজ, নিজের ইচ্ছে বিয়েটা করেনি, ওকে জোর করে বিয়ে করতে বাধ্য করা হয়েছে। সম্পূর্ণ ভুল কথা। এরকম কিছু হলে সংকল্প নিশ্চয়ই আমাদের বলতো। তোমরা মিছে মিছে মেয়েটাকে কাঠগড়ায় দাঁড় করাচ্ছ। সঞ্জিতা বল, তুই বল। হ্যাঁ মামনি, বিয়েটা কিন্তু জোর করে হয়নি। ঠিক তাই, বিষয়টা আমাদের পছন্দ মতো হয়নি ঠিকই, কিন্তু বিয়েটা জোর করে হয়নি, এটা ফ্যাক্ট। হ্যাঁ, এই বিয়েতে ভাইয়াই বরং জোর করেছিল। আসলে দুইবারই সম্মান বাঁচানোর জন্যই বিয়েটা হয়েছে। হ্যাঁ, তাহলে তোর এখন এখানে আসা উচিত, ভাত কাপড়ের অনুষ্ঠানটা করা উচিত। এভাবে মেয়েটাকে এখানে বসিয়ে রাখার কোনো মানে হয় না। ঠিক তাই। দুর্বাতি, তুমি একটা কাজ করো তো, সংকল্পকে তুমি নিয়ে এসো এক্ষুনি। মিছি সময় নষ্ট করছো। বৌদি, দাও না যেতে, ও তো তোমারই ছেলে, বলো। যেদি তো কম নয়, আসবে না, মোটেই আসবে না, তুমি দেখো। বাংলায় কি পাত্রীর অভাব পড়েছিল? সংকল্প একে বিয়ে করে নিয়ে এলো। সংকল্প, কিছু বলছো? বলছি। এটা কি হচ্ছে? কি হচ্ছে এটা? কেন মেয়েটাকে ভেবে অপমান করছিস? হ্যাঁ, মানছি মেয়েটা দেখতে হয়তো অতটা ভালো নয়, কিন্তু সেটা তো ওর অপরাধ নয়। ওকে তোকে জোর করেছিল? এসে যাবে ওকে সাজাতে। লিসেন, ওকে এমন করে সাজাতে হবে যাতে কোথাও কোনো খুঁত না ধরা পড়ে। বাবা, জাদুটো উঁচু দাঁত। আচ্ছা, এত কিছুর পরেও তুমি এখানে বসে আছো? যাও না, ঘরে চলে যাও না। এবার কিন্তু ব্যাপারটা না সত্যি ইরিটেটিং লাগছে। ঠিক তাই, দিস ইজ জাস্ট টু মাচ। আমরা সবাই ভেবেছিলাম দাদার বিয়েতে খুব ভালো করে সেলিব্রেট করব, এমন একটা সিচুয়েশন ক্রিয়েট করলে না তুমি। এভাবে কথা বলছো কেন তোমরা? আগে সংকল্পকে আসতে দাও, ওকে ওর ডিউটিটা তো করতে দাও। কি হলো? আসবে না। তাহলে আর কি? এই খাবারের থালা টালা সব নিয়ে যা, হবে না ভাত কাপড়। কি বলছো? ভাত কাপড় হবে না? না, হবে না। এই টগর, থালাটা তুলে নে, সব তুলে নে ওগুলো। দাঁড়ান, এই বাড়িতে আসা থেকে আপনারা আমাকে অপমান করে যাচ্ছেন। আমি কিন্তু অপমানিত হতে আসিনি। আমি জানি আমি আমার দিদির মতো সুন্দরী না। আপনার ভাষায় মিডিওকার লুক, কিন্তু তার জন্য তো আমি দায়ী নয়।
আমি তো ওনার পায়ে পড়ে বলিনি যে আমাকে বিয়ে করুন, উদ্ধার করুন আমায়। দুটো পরিবার একসঙ্গে কথা বলে বিয়ে দিয়েছে আমার। এই শোনো, যা হওয়ার না এখন হয়ে গেছে, এখন তুমি যাও তো, তুমি যাও যাও। ঠিক তাই, এখানে দাঁড়িয়ে সিন ক্রিয়েট করে কোনো লাভ হবে না, যাও। সিনক্রিয়েট? কি ভেবেছেন আমায়, কি ভেবেছেন আমায়? হ্যাঁ, আমি পুতুল? পুতুল নই আমি, আমি মানুষ। হ্যাঁ, আমি মানুষ। কি হলো, কোথায় যাচ্ছ তুমি? এই কোথায় যাচ্ছ? দেখি কেমন ছেলে আপনাদের ওই সংকল্প। আরে শোনো, এই মেয়ে শোনো। ঠিক কাটে কপাটে পড়েছে। আচ্ছা, ও কোথায় যাচ্ছে? কোথায় আবার? বোধহয় বরের ভাত কাপড়ের দায়িত্ব নিতে।